চোখের সামনে পড়ো আমি তো ভাবতেই পারি নাই। এই দৃশ্যের কথাটা তো তোরে আমি কেমনে বলবো মাই ডিয়ার সিনিয়র ফ্রেন্ড, আমি তো বুঝতেই পারতেছি না। শোন মতিন, তোর যদি আর কিছু বলা না থাকে তুই 30টা মিনিট চুপচাপ থাক, না একটু বাড়িতে ঘুরে আয়। কারণ ওই 30 মিনিট আমার একটা ফোনে কনফারেন্স করতে হবে, বিজনেস কনফারেন্স। ও বিজনেস কনফারেন্স তোর না? হ্যাঁ আশাইলি তুই বুড়া হওয়ার মতো আলাদা কামরা করলো কি সম্ভব? এই মাসুদকে পাঠান তো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আচ্ছা ওই আপনার হাসি ম্যাডাম কোথায়? স্যার উনি তো মিটিং আছে। ও এই জন্য ফোন পিক করেনি, কিন্তু এতক্ষণে তো মিটিং শেষ হয়ে যাওয়ার কথা। এনিওয়ে যদি মিটিং শেষ হয়ে যায় ওনাকে এক্ষুনি আমার রুমে পাঠাবেন, ঠিক আছে? জি স্যার। যান। স্যার আসতে পারি? আরে প্লিজ। আমি না এতক্ষণ তোর কথা ভাবছিলাম, তুমিও চলে এলে। আপনি আমার কথা ভাবছিলেন মানে? হ্যাঁ ভাবছিলাম, দেখো আমি 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 তোর সিনিয়র মানে বস, ঠিক আছে, কিন্তু আমি তো একজন মানুষ, মানে তোমাকে মানে না না মানে হ্যাঁ মানে অনেক কথা জমে আছে তোমাকে দেখার পর। আমি না ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। দেখো আমি তোমাকে দেখার পর না আমার তোমার প্রতি অনেক কথা জমে আছে, আমি কথাগুলো বলতে চাই। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু স্যার আমি বা যেই হোক কারো ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে চেনা, তার ব্যাপারে জানাটা কি দরকার না? আর আমি অফিসে জয়েন করেছি কয়দিনই বা হয়েছে, আপনি আমার সম্পর্কে কি বা জানেন? কোনো কিছু জানার দরকার নেই না। দেখো এটা একদম ইন্টারনাল ব্যাপার। না না আমি জোর করার কথা বলছি না, একদম না, রিল্যাক্স রিল্যাক্স। তবে হ্যাঁ তুমি মানে তোমার যদি কোনো কথা থাকে জানানোর থেকে বলার থেকে বলো, আমি শুনবো। এই কিন্তু সেটা অফিসে না, বাইরে। তাহলে কোথায়? মানে কোথায়? বাইরে নির্জনে, না যে কোনো জায়গা বাইরে, তুমি যেখানে বলবো, যেখানে শুধু তুমি আর আমি আর কেউ না। হ্যাঁ ঠিক আছে। তোর কি ঠিক মানে আজকে অফিস পরে আমরা যাই? হ্যাঁ একটা কফি পাঠাবো তো? হ্যাঁ দ্রুত। বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাল আসবে না কেন? না ঠিক কোনো সমস্যা নেই, মানে আমার একটা চাকরি ইন্টারভিউ আছে তো এই জন্য আর কি আসবো না, এছাড়া আর কিছু না। আচ্ছা তোমার ইন্টারভিউ তো দিনে, কিন্তু তুমি তো আসো রাতে, তাহলে আসতে সমস্যা কি? আরে মা তুমিও না সবসময় জেরা করো। হতে পারে যে স্যারের হয়তো বা ক্লান্তি লাগবে, সে একটা দিন রেস্ট নিতে চাই, এই জন্য হয়তো আসবে না। আর তুমি সবসময় মানে কেমন সব কোশ্চেন করো। না না আন্টি আসলে ওরকম কোনো কিছু না, আমার কোনো সমস্যা নেই, ক্লান্তিও নেই, মানে চাকরি ইন্টারভিউ তো এই জন্যই। আমি অবশ্য খুব কিরে বলছি যদি প্রয়োজন হয় আমার টিউশন ফি থেকে একদিনের পেমেন্ট কেটে রাখি, অসুবিধা নেই। না না তা কেন, ঠিক আছে বাবা, কাল তোমার আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার উঠতে হবে।
আসি স্যার। হ্যাঁ, আমি যে পড়াগুলি দিলাম ওগুলি তিনি কমপ্লিট করবেন। ওকে স্যার। স্যার আপনি কেন বুঝেন না আপনাকে আমি কতটা মিস করি? মিস ইউ স্যার। আমার যে কি হলো, ধ্যাৎ। এত বড় বিল্ডিং কত দিনে বানাইছে রে বাবা এই বিল্ডিং? হাই বাপ! অনেক বড় বিল্ডিং রে বাপ! অনেক বিল্ডিং দেখতেছি কয়তলা? কয়তলা খুলছেন? 10 তলা। ও প্রতিতলা 50 টাকা। তালা গুনতে টাকা দেওয়া লাগেনি? 500 টাকা দেওয়া লাগবো। ভাই দাঁড়ান, আমি ঢাকা শহরে নতুন আসছি। আমার সঙ্গে আমার ভাগ্না আয়ান আছে, আয়ান আসুক সে দিবে। আয়ন টান না। ওই যে ওই যে আমার ভাগ্না আসতে, আয়ান আসতেছে, আসুক আসুক আসুক। হ্যাঁ আসুক, দেবে। আপনি থাকেন, আমি মালিকের কাছ থেকে শুনে আসি, টাকা কিন্তু দেওয়া লাগবো। আচ্ছা মামা, তুমি কার সাথে কথা বললে তখন? আরে হঠাৎ করে এক লোক আসলো, আমি এই তালা গুনতেছিলাম, দেখছিলাম বিল্ডিং কত বড় বিল্ডিং। সে বললো কয় তালা গুনছো? আমি বললাম 10 তলা। তখন প্রতি তালা 50 টাকা। এই হাসো কেন? আরে মামা, হ্যাঁ তুমি যে ঢাকায় নতুন আসছো, হ্যাঁ ওই ছেলে বুঝতে পারছে, মানে ও হচ্ছে একটু ফ্রড টাইপের ছেলে আর কি। আচ্ছা, এটা দেখে বিল্ডিং গুলো টাকা দিতে হয় না। ফটকা বাস। হ্যাঁ অবশ্যই ফোন করবেন। চলো, কোন দিকে গেছে? এদিকে গেছে? হ্যাঁ এদিকে গেছে। চলো পরে চিড়িয়াখানা যাবো, আগে ওকে ধরি। না 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 দরকার নেই, শোনো। আরে ওটুকু ধরিব না, আদায় করবো আবার। না রে মামা, আরে না পাশে চলো, যা কথা আছে পরে বলবো। আরে মামা, সবই তো শুনলাম, এখন বুঝতে পারছি তুমি কতটা ফ্যামিলির প্রতি দায়িত্ব, মানে এতটা দায়িত্ব নিয়ে তুমি কিভাবে মেনটেন করছো। তোমার প্রতি না আমার রেসপেক্ট না অনেক বেড়ে গেল। বাসায় মা অসুস্থ, আর ছোট বোনটা, ওর পড়ালেখার খরচ, আর এসব কিছু বাদ দিয়ে আমি যদি এখন বিয়ে করে ফেলি, ওদের কি হবে একবার ভেবে দেখেছেন? দেখো, আমি কিন্তু একদম সেলফিশ ছেলে না যে আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকেই ভালোবাসবো বলে তোমার ফ্যামিলির দিকে কোনো টেক কেয়ার করবো না, কেয়ার নেবো না, এমন ছেলে আমি নই। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার পরিবারটাকেও ভালোবাসি, সেটাকে আপন করে নিতে চাই। স্যার আপনি কি বলছেন? ঠিকই বলছি। এখন থেকে তুমি এবং তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার। তোমার মায়ের চিকিৎসার সমস্ত ভার আমি নিলাম, এবং তোমার বোনের পড়ালেখা করার দায়িত্ব সব আমি নিলাম। এরপর তো কোনো আপত্তি থাকবে না। সত্যি আপনার মতো না স্যার মানুষ হয় না। আচ্ছা, আরেকটা কথা, তুমি এখন থেকে আর আমাকে মানে স্যার স্যার বলবো না, কেমন না দূর দূর লাগে। তাহলে কি বলবো? কি কেমন? আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এরা কি আপ স্যার স্যার করে কথা বলে শুনেছো কোথাও? তুমি আমার নাম ধরে ডাকবে, সেফ মন না। ও হ্যাঁ, আপনিও সম্বোধন করা যাবে না, স্রেফ তুমি। না মানে আপনি। আচ্ছা বলো, তুই আমি না অনেক ভাগ্যবান একটা ছেলে। মানে কিভাবে বলি, আমি না অনেকদিন যাবত ধরে মানে তোমার মতো একটা মেয়েকে চাচ্ছিলাম, যে মেয়েটা ফ্যামিলির প্রতি কেয়ার আছে, সামাজিক প্রতি একটা দায়বদ্ধতা আছে, এরকম মনের একটা মানুষ চাচ্ছিলাম।
আজ আমি পেয়েছি। আমি সত্যি কি বলবো, আমিও না খুব ভাগ্যবতী যে তোমার মতন একজন ভালো মানুষ পেয়েছি। না আমি অনেক পচা মানুষ, কিন্তু তুমি না অনেক গুণী, এবং তার থেকে বড় কথা কি জানো, তুমি এত সুন্দর একটা মানুষ, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমার কতটা সুন্দর। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। ও আমাকে একটু ডক্টরের কাছে যেতে হবে আজ, তাহলে উঠা যাক। ঠিক আছে চলো। তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গো অবুঝ পাখি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আঙ্কেল আমি কি আসতে পারি? তুমি তো আইসাই পড়ছো। ও আসলেই তো, আমি তো আইসাই করছি। আঙ্কেল তাহলে কি আমি বসতে পারি? বসো। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা তুমি আমার কত, আমি একটা রোমান্টিক মুডে আসছিলাম, তুমি আইসা আমার রোমান্টিক মুডটা নষ্ট করলা, কি কারণে আইসো কত? আঙ্কেল হয়েছে কি, আপনি তো মুরব্বী, মানে আপনি তো আমার বাবা, মানে বাবার মতো আর কি, তাই আপনার একটু খোঁজ খবর নিতে আসলাম। তাছাড়া মাসও তো প্রায় শেষের দিকে আর কি। খোঁজ খবর নিতে আইসো এটা শুনে ভালোই লাগলো, কিন্তু মাস তো শেষ হবই, মাস তো আর কারোর লেগে বসে থাকবো না। তা তো অবশ্যই ঠিকই বলছেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে মাস তো বসে থাকবে না, মাস তো চলতে চলতে শেষ হয়ে যাবে। আসলে হচ্ছে কি আঙ্কেল, আমি না আজকে রাত্রে, মানে যে রাতটা গেছে আর কি, ওই রাতে একটা স্বপ্ন দেখছি, খুব সুন্দর রোমান্টিক একটা স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নটা কারে নিয়ে দেখছি জানেন আঙ্কেল? আপনার নিয়ে দেখছি। তা এটা বলার জন্য না আমি অস্থির হয়ে গেছিলাম, আমি মানে তর্স হয়েছিল না বলার জন্য, কিন্তু যেহেতু আপনি যেহেতু শুনতে চান না, মানে আপনি রোমান্টিক মুড নষ্ট হয়ে যাবে, তাহলে আমি যাই। আরে না না, আমি শুনতে চাই, তুমি কও না তাহলে বলেই ফেলি। আসলে হয়েছে কি আঙ্কেল, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখতেছিলাম এই বাড়িটা, মানে পুরো বিল্ডিংটা মরিচা বাতি দিয়ে সাজায় ফেলছেন, মরিচা বাতি জ্বলতেছে, তারপরে দেখলাম কি আপনি বড় বড় সাউন্ড বক্স নিয়ে আইছেন, একটা ছাদের উপরে, একটা সিঁড়ির মাঝখানে, একটা নিচে, চারদিকে খালি সাউন্ড বক্স আর সাউন্ড বক্স আর মিউজিক বাজতেছে, কি নাচানাচি। আমি আর মতি যে কি নাচতেছিলাম আঙ্কেল, আপনি বিশ্বাস করতে পারবেন না। এরকম সময়, মানে এরকম সময় একটা ফোন আইলো, মানে ফোনটা আমার ফোন ওই ইমার্জেন্সি মিটিং ফোন ছিল আঙ্কেল। তোমার ফোন আসার আর টাইম পাইলো না, বাদ দাও এগুলা। তারপরে কি হইলো না, হয়েছিল কি, মানে আমরা তো এনজয় করতেছিলাম, আর ওই ইমার্জেন্সি ফোন, মানে তারপরে না আঙ্কেল, তারপরে কি হয়েছে সেটা তো আমি কইতে পারবো না। ওইখানে তো মতিন নাচানাচাই করতেছিল, আমি তো আমার ইমার্জেন্সি ফোন ধরতে গেছিলাম বাইরে, মানে এরপরে কি হয়েছে সেটা বাদ বাকি তো মতিন বলতে পারবো। তোর মিয়া যাও, তুমি যে মতিনকে পাঠাও। অবশ্যই আঙ্কেল, আমি এখনই মতিনকে পাঠা দিচ্ছি। মতিন তাড়াতাড়ি যাও। মতিন কি স্বপ্ন রে ভাই, দুইজনে মিলে দেখছে। আমার কি মনে হয় জানো, তোমার সঙ্গে আমার কিছুদিনে পরিচয় না, মনে হয় কয়েক যুগ, মানে 1000 বছরের পরিচয়। এতটা তোমাকে মিস করি আমি না তোমাকে ঠিক বোঝাতে পারবো না। এই অল্প কয়েকদিনের পরিচয় তোমার এরকম মনে হচ্ছে, তাহলে আর কয়েকদিন যাওয়ার পর তো তুমি পাগলই হয়ে যাবে। পাগল হয়ে যাবো না? আমি তো পাগল হয়েই গেছি। কি বলছো, পাগল হয়ে গিয়েছো? তাহলে তো আর তোমাকে বাসায় রাখা ঠিক হবে না, পাগলা গারোতে দিয়ে দিতে হবে। আমার পাগলা গারো তো তুমি পাশে থাকলে আমার পাগলা সব ঠিক হয়ে যাবে। The number you have dialed is on another call. Please wait. অপেক্ষায় থাকো। অপেক্ষায় আছি ম্যাডাম, কখন তোমার দেখা পাবো। হ্যালো,
আমার না একটা ফোন আসছে, আমি তুমি একটু ফোনটা কেটে দিবে, আমি ওই ফোনটা রিসিভ করি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে ফোন দাও। হ্যাঁ, ওয়েট করছি। বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ কিরে, কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? ওই আমার খালাতো বোন ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে? কার? মানে তোর জন্মদিন, আমি তোকে উইশ করলাম। ও মাই গড, দেখেছিস আমার তো খেয়ালই নেই যে আজকে আমার বার্থডে। ও থ্যাংক ইউ সো মাচ। আমি তোর সবচেয়ে কাছের বন্ধু, আমি মনে না রাখলে কে রাখবে বল? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড বলে কথা, তোর মনে না থাকলে হবে? আর আমারই তো খেয়াল ছিল না। তুই না আসলে একটা ভেসেল লালু, বুঝছো? এসেছিস মিটিং করতে, মিটিং কর, কমপ্লিট করে ফেল। তা না, গল্পটা অর্ধেক রেখে এসেছিস। এখন বলতেছ আমার যাইতে। শোন, এই ভেজাল বোঝার মধ্যে আমি নেই। আরে বাবা, আমি যদি পুরো গল্পটা বলেই দিতাম তাহলে কি মজা থাকতো? মজা থাকতো না। আমি নতুন একটা গেম ইনস্টল করছি, এই গেমটা আমি একলা একলা খেলতে চাই না, তোর লগ ইন নিয়ে খেলতে চাই। এই জন্য পুরো গল্পটা আমি শেষ করে আসি নাই। এখন তুই যা, তুই গিয়া বাদ বাকি গল্পটা শেষ কর, তোর সে ডাকছে। লাভ নাই, ওই বুইরা হালার কাছে আমি জীবনে যাবো না। ও তো মাথা গরম, কখন কোত্থেকে কি বইলা বলায়, আমার আবার মন মেজাজ খারাপ হয়ে যাবো। অতএব আমার যাওয়ার দরকার নেই। আরে বল, তুই বুঝতেছিস না কেন? এবার তো তুই সাইডে যাইতেছিস না, ওই বুড়া তোরে ডাকছে সেই জন্য যাইতেছিস। এর কোনো রিস্ক নাই, যা মতি যা যা যা। দেখানো ওই হালায় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আর আমার যদি মন মেজাজ খারাপ হয়ে যায় একবার, তাহলে কিন্তু তোর খবর আছে, তোর মজা কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। মতি, তোরে আমি চিনি না, তুই যে কত বড় শেয়ানা। তুই অনেকে ঠিকই মজা নিবি, একটা ভালো গল্প বানাবি, গল্প বানায় ওই লোককে ফাঁদে ফেলবি। ওই লোক আবার কি 60 বছরের রোমিও, বুইরা আকবর। দেখি আমার জুলিয়েটের খবর কি। স্যার আসবো? ও তুমি প্লিজ বসো। জি, এই ফাইলটা একটু পড়ে সাইন করে দাও। আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম, তুমি চলে এলে। আমার কথা ভাবার কি আছে? আমার কথা ভাবতে ভাবতে না তুমি পাগল হয়ে যাবে। আমি তো পাশের রুমেই আছি। পাশের রুমে আর কাছে থাকে কি এক রুম? হয়েছে হয়েছে, এবার একটু এই ফাইলটা সাইন করে দাও। ওকে মহারানী, তুমি তো সবকিছু দেখেছো না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। শোনো, একসঙ্গে যাব, ঠিক আছে? ঠিক আছে। শফিক সাহেবের ওয়ে পাঠান তো। তুমি এরকম জিম মেরে বই রয়েছে কেন? স্বপ্নে কি দেখছো আমার একটু কও। না 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 আঙ্কেল, আসলে স্বপ্নে তো আসলে অনেক কিছু দেখছি, কিভাবে যে বলি আমি হালাই আসলে বুঝাই উঠতে পারতেছি না। আরে মিয়া, তুমি তো পাট নিতেছো কেন? একটু খোলাসা করে বলো যে তুমি স্বপ্নে কি দেখছো। আঙ্কেল বিশ্বাস করেন, স্বপ্নটা আমি আর হানিফ দুজনে মিলাই দেখছি, কিন্তু স্বপ্নটা দেখতে গিয়ে আঙ্কেল আমরা দুইজনের কেউই অফিসে যেতে পারেনি। বিশ্বাস করেন, বিশাল লস হয়ে গেছে। আপনি যদি জাস্ট 1 মাসের বাসা ভাড়াটা মানে কমায়া। বুঝতে পারছি, থামো।
তোমার কি আমার দেখা মনে হয় যে আমি একটা মদন? তুমি এরকম ঘুরায়া ঘাড়ায়া কথা কইয়া আমার কাছ থেকে 1 মাসের ভাড়া মকুব করবা, আমার কি দেখা মদন মনে হয়? যাও। ঠিক আছে আঙ্কেল, বুঝছি। ঠিক আছে আঙ্কেল, আসি। আপনি যেহেতু স্বপ্নের কথা শুনতেই চাইতেছেন না, কি আর করার। এক বিন্দু ভালোবাসা। আচ্ছা, এই গানটা কি তুমি স্বপ্নের মধ্যে পাইছিলা? আঙ্কেল কেমনে বুঝলেন আপনি? বিশ্বাস করেন, মানে স্বপ্নটা যে কি ছিল আঙ্কেল, সতেজ জর্জরা, মানে পরিবেশটা যে ছিল না আঙ্কেল, কি বলবো, নায়ক নায়িকার দিকে আসতেছে, অস্থির সুন্দর ছিল আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের 1 মাসের ভাড়া দিতে হবে না। তারপর কি হইলো বলো? না না আঙ্কেল, এত সহজেই তো বলা যাবে না। শুধু 1 মাসের বাসা ভাড়া কেন, 1 বছরের বাসা ভাড়ার মকুব করবো, তবেই হবে এই নতুন গেমের সমাপ্তি। কি ভাবতেছো বলো? জি জি জি। না আঙ্কেল, কিছু ভাবতেছি না তো, মানে জি আঙ্কেল একটু ভাবতেছিলাম, মানে পুরানো কথা। আমার আম্মা সবসময় বলতো, স্বপ্ন যদি দেখোস তাহলে 3 দিনের আগে কাউকে বলবি না, বললে অনেক ক্ষতি। আরে দূর মিয়া, এগুলো কুসংস্কার। আরে এখন কি আগের দিন আছে নাকি মিয়া? 2022 সাল চলতেছে, কোনো সমস্যা হবে না। তুমি একটু কও না, কি দেখছো স্বপ্ন? না না আঙ্কেল, এটা ঠিক না। পুরানো দিনের কথা মানতে হয়, মুরব্বীদের কথা মেনে চলতে হয় আঙ্কেল। আমার আম্মা বলছে যে স্বপ্ন দেখলে 3 দিনের আগে কাউকে বললে, যে বলবে তারও ক্ষতি, যে শুনবে তারও ক্ষতি। আপনি কি চান আপনার ক্ষতি হোক বা আমার ক্ষতি হোক? এত তপস্যার ফলে একজনকে পাইছি, মাত্র 3 দিনের জন্য হারাইতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, 3 দিন পরে আইসা তুমি আমার স্বপ্নের বাকিটুক বইলো। আঙ্কেল একদম ঠিক জায়গায় ধরছেন, একদম ঠিক লাইন মতো আপনি আছেন। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, 3 দিন কি অনেক বেশি সময়? বেশি সময় হলেও কিছু করার নাই, কারণ এই স্বপ্নের পুরোটা আমার জানতেই হইব। সমস্যা নাই, 3 দিন আমি অপেক্ষা করব। আবির, আবির, আবির। জি বাবা, কিছু বলবেন? কি ব্যাপার? লুকিয়ে কোনো সমস্যা আছে? না, তেমন কিছু না। আরে বাবার কাছে লুকিয়েও না, আমি তো তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। না বাবা, কোনো সমস্যা নাই, কিছু বলবে বলো। আচ্ছা, তোমার সাথে কি তোমার ওই বান্ধবীর কোনো সমস্যা? কোনো না বাবা, কোনো সমস্যা হয়নি। তুমি বলো, তুমি কি বলতে এসেছো? কিন্তু তোমার চেহারা দেখে তো আমি কি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তুমি কি যেন ভাবছিলে। না বাবা, কিছুই না। বাবার কাছে লুকিও না, আমি তো তোমার বন্ধুর মতো, কেন লুকোচ্ছ? কোনো সমস্যা হলে আমাকে বলো। না বাবা, কোনো সমস্যা নেই, তুমি কি বলবে এটা বলো। ঠিক তো বাবা? হ্যাঁ, সবই ঠিক। ওকে, ঠিক আছে। শোনো, কিছু বলবে? হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, তুমি এদিকটা দেখে শুনে থেকো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে। ও হ্যাঁ, আরেকটা কথা। জি বাবা। শোনো, এবার কিন্তু হাসিকে তোমার ভালোবাসার কথা বলা চাই। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমি এসে কিন্তু সুখবরটা শুনতে চাই। ওকে। তারপরেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ওকে? মাই গ্রেট পাপা। হ্যাঁ, ভালো থেকো বাবা। কি খবর মাস্টার? মনটা খারাপ নাকি? বোঝেন না? আপনি তো অনেক কিছু বোঝেন, অনেক পণ্ডিত। চেহারা দেখে বোঝেন না মনটা খারাপ নাকি ভালো? হ্যাঁ, জিজ্ঞেস এই আপনাকে দেখে ওটাই মনে হইলো, এই জন্য আর বললাম আর কি। বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পারছি। আমি অনেক কিছুই বুঝি, আপনি বেশি কথা বলেন, এই হলো সমস্যা। মানে অল্পতে বুঝবেন, সবসময় অল্পতে বুঝবেন, কথা কম বলবেন, ঠিক আছে? কি পান সিগারেটের দোকান, দেন একটা সিগারেট দেন, খাই। কি জানি বললেন, আবার গন্ত কথাটা বুঝতে পারলাম না। এই হলো সমস্যা, যেটা বোঝার সেটা বোঝেন না, যেটা না বোঝার সেটা আপনি বুঝেন।
আপনার আসলে পাবনা যাওয়া উচিত, মানসিক ডাক্তার দেওয়া উচিত, বুঝছেন? আপনি অনেক বেশি কথা বলেন, এত বেশি কথা বলে তো অটোমেটিক্যালি পাগল হয়ে যাবেন না। তো বেশি কথা বলেন কেন? হ্যাঁ আচ্ছা, আপনার মাস্টার মানুষ এইভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ, বুঝলাম না কথাটা। বোঝার দরকার নাই, আপনি যেটা বুঝছেন সেটাই আমি চাইছি। হ্যাঁ, এখন আপনার টাপ নেখান পারলে, আমার দরকার নেই। মাস্টার সাহেব, মাথার মন আমার ঠিকই আছে, কিন্তু আমার যেটা মনে হয় কি, তোমার মাথার মন কিন্তু ঠিক নাই। সেটা আমি ঠিকই বুঝবার পারছি। ভাইজান, এইবার বলো ঢাকা শহরে সারাদিন ঘোরাঘুরি করে কি দেখলা? আর বলিস না, সকালবেলাতে শুরুতেই তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে কিসের ঝামেলা? ঝামেলা হবে না, রায়ান আমাকে রেখে মোবাইলে লোড দিতে গেছে, আর এই সুযোগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্ডিং দেখছিলাম আর সেগুলো গুনছিলাম কয়তলা। এতে আবার ঝামেলা কিসের? ঝামেলা বাঁধবে না। হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কয়তলা বলছেন। আমি বললাম যে 10 তলা। সে বললো প্রতি তলার জন্য 50 টাকা দিতে হবে। টাকা দিছো ভাইজান? অতই সস্তা, আমি কি টাকা দেবো? আমি ওকে ঠকিয়েছি। যেই লোকটি আমার খেয়ে বাড়িওয়ালাকে ডাকতে গেল, ওই সুযোগে আমি আর রায়ন। ওই লোকটা বাড়িওয়ালাকে ডাকতে যায় নাই, ওরা ধান্দাবাজ, পালিয়েছে। পালিয়েছে? এই শোন হাসিস না, তুই কেমন জানলি? ক। জানি না মানে? তুমি তো ঢাকা শহরে কিছুই জানো না। ও, আমি তো ভাবছিলাম যে আমি ওই লোকটিকে ঠকিয়েছি, কিন্তু এখন তো দেখছি ওই লোকটা আমাকে ঠকিয়ে গেল। শোনো, অত টেনশন করো না তো, আসো খেতে আসো। কি কাজ করলো রে? তারপর কি করেছে সেটা ভেবে দেখবো। কি ব্যাপার, এভাবে তাকিয়েছো কেন? মানে কি? আমি তাকাবো না তো কে তাকাবে? মানে তুমি চাচ্ছ যে এখানে আমি না অন্য কোনো একটা পুরুষকে চাচ্ছিলে? তুমি না সবসময় বেশি কথা বলো। ও আচ্ছা, আপনার সাথে যে আমি এইভাবে প্রত্যেকটা দিন অফিস ফাঁকি দিয়ে এখানে এসে প্রেম করছি, আমার বেতনটা কে দিবে? না মানে ওই যে হাত পেতে যাতে তোমার বেতন নিতে না হয় সেই ব্যবস্থাটা আমি করতে যাচ্ছি। মানে? মানে হচ্ছে একদম একটা এটিএম কার্ড করে দেবো তোমাকে, বুঝছো? যাবা, মেশিনে দেবো, টাকা চলে আসবে। আর তার জন্য একটা লাইসেন্স দরকার, মানে এটিএম কার্ড তো দরকার। তার জন্য একটা লিখিত, মানে পাকাপাকিভাবে বিবাহ করতে যাচ্ছি এই সপ্তাহের মধ্যে। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে, ডিসিশন ফাইনাল। না মানে বলছিলাম, আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? কি বলছো এসব? তাহলে তো ভাবের কি আছে? না কিন্তু এত অল্প সময়ের মধ্যে সবকিছু কিভাবে? আমি আছি না, আমি সবকিছু সামলে নেব, ডোন্ট ওয়ারি। তোমার সাথে তো আর কথায় পারা যাবে না। তুমি যেটা ভালো মনে করো তুমি তাই করো, কিন্তু মার সাথে একটু এই ব্যাপারটাতে আলাপ করে নিও। কোনো দরকার নেই। মানে? মানে একদিন বসতে হবে কেন? সেই বসা তো আজকে এক্ষুনি হতে পারে। আজকে? হ্যাঁ, আজকে এক্ষুনি তুমি আমার মার সাথে কথা বলবা, বা আমি তোমার মার সাথে কথা বলবো। কারণ আমাদের মা তো একজনই, 10 জন তোর না। চলো। তুমি না একটা পাগল। আমি যে পাগল সেটা প্রমাণ করতে হবে না। চলো আজকে মার সাথে কথা হবে। এই তোর নাম মতিন না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে চিনিস না? না না, আপনারা চেনার তো কোনো কারণ নাই। আপনার সাথে কি এর আগে আমার বাকচিত হয়েছে? হ্যাঁ, এই আমার নাম কি বল? দাম কি আর দাম বস? আরে ঠাঠার বাচ্চা ঠাঠা, দাম না দাম না, নাম নাম। ও নামের কথা বলতে আছেন? হয় মোর নাম হইছে গা মাই নেম ইজ হৃদয় খান। আরে তোর নাম না, তোর নাম না। এ ভাই ভাই থামেন, আমি বুঝলাম না আপনার নাম কি আপনার মনে নাই? আপনি নিজে বললে সমস্যাটা কোথায়? আমার নাম আমি নিজে বলি না, আমার একটা ক্রেডিট আছে। এই লালু, তুই বল আমার নাম কি? ভাই ভাই থামেন, নাম বলতে গিয়ে তো সবগুলা দাঁতের সামনে পড়ে যাবো। বুঝছি,
আপনার নাম হচ্ছে ডাব। ও হ্যাঁ, না ঠিক আছে, নামের সাথে আপনার শরীরটা ঠিক আছে, মোটামুটি ডাবের সাইজই আপনি। বুঝছি, তোরা কেউ পারবি না। আমার নাম আমাকেই বলতে হবে। আমার নাম ডেভিড খান। ও, আপনার নাম ডেভিড খান না? না ঠিক আছে, মানে বলে না যে গাধায় পানি খায় আউরাইয়া খায়। এই কি বলতে চাস তুই? না না, আমি কিছু বলতে চাই না। আপনি কি বলতে চান আপনি নিজে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কি চান আপনি বলেন তো? এই তুই আমার জান সোনিয়াকে ডিস্টার্ব করিস, সোনিয়ার সাথে কথা বলিস, সোনিয়াকে কেন ডিস্টার্ব করিস বল? এই কি বলতেছেন ভাই? মানে সোনিয়া, সোনিয়াটা কে? আমি তো সোনিয়া নামের কাউকে চিনি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, তুই সোনিয়ারে চিনিস না, ঠিক আছে। ও হ্যাঁ, থ্যাংক ইউ গুড বয়। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই চল। ভাব ধরে গায়ে মানে না আপনি মরুন। হ্যালো, আরে আর কতক্ষণ অপেক্ষা করব? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আবির, আরে কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন? তোকে একটা জরুরি কথা বলার ছিল আজকে আমার। আচ্ছা শুনবো। আবির, ও হচ্ছে মুন্না, আর মুন্না প্লিজ